বালুচরে চাষাবাদ ও ভাঙন রোধে তিস্তা নদীর বাম তীর লালমনিরহাটে ২০০৩ সালে নির্মাণ করা হয় ৫টি স্পার বাঁধ। তখন নদী ভাঙন থেকে রক্ষা পায় ১০ গ্রামের মানুষ, চাষাবাদও সহজ হয়। তবে নদী গতিপথ পরিবর্তন করায় ৩ বছর ধরে অকেজো পড়ে আছে এগুলো। ওই সময়কার জন্য এটা উপযোগী ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে নদীর যে গতিবেগ, নদীর যে ভাঙ্গন, এগুলো আর কাজে আসতেছে না। বর্তমানকার যে তিস্তা নদীর অবস্থা, সামান্যতম যদি একটু স্রোত আসে তাহলে সামনের আবাদের এই যে প্রসেসের জমি, ওই যে আবাদি ফসল সব আবার তিস্তাতে আবার বিলীন হয়ে চলে যায়। এখন স্রোতে ভাঙছে স্পারের আশেপাশের বাড়িঘর ও ফসলি জমি। কোনো কোনো এলাকায় সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। এখনকার যে জমি আছে আবাদি, সমস্তগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং বাড়িঘর সমস্ত ভাঙে যাচ্ছে। এই নদীর কারণে সব জলাবদ্ধ, এই কারণে কোনো সুযোগ সুবিধা এলাকার হচ্ছে না। সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। তীর বরাবর প্রোটেক্টিভ কাজ করতে পারি, তাহলে আমাদের নদী ভাঙন রোধ করা অধিক সাফল্য হবে। তিস্তা নদীর যে প্রকল্প যদি বাস্তবায়ন হয়, তাহলে তিস্তা পাড়ের জনগণের যে ভাঙন রয়েছে সেটি আর থাকবে না। এদিকে শরীয়তপুরের জাজিরার ২টি গ্রামে আবারও পদ্মার ভাঙন দেখা দিয়েছে। গত আগস্টের মাঝামাঝি থেকে এ পর্যন্ত প্রায় ২৫০ পরিবারের বসতবাড়ি, ফসলি জমি বিলীন হয়ে গেছে। কয়েকদিনের বৃষ্টিতে আবারও ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে। আমরা এই গরু বছর নিয়ে অনেক অসহায় আছি। আমাকে এই জায়গায় থাকতে আমার কখনো ভয় লাগে। জায়গা জমি সব গাঙ্গে নিয়ে যেতেছে, গাঙ্গে ভাঙতেছে বাড়িঘর, জায়গা জমিন কিছুই নাই। বরাদ্দ পেলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এলাকাটিতে স্থায়ী বেড়িবাঁধ করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা সাপেক্ষে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত ভাঙন থামানো না গেলে আরও অন্তত ৩০০ পরিবারের বাড়িঘর ও ফসলি জমি বিলীন হওয়ার শঙ্কায় রয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।